হ্যালো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কি অবস্থা। স্নোতে চারদিক ঢেকে গেছে এবং এখনও কন্টিনিউয়াসলি স্নো হচ্ছে লাস্ট দুদিন ধরে। তো যাচ্ছি আমার আর একটা ফেভারিট জঙ্গলে, উডল্যান্ডে। সেখানে কিছু নাইস কম্পোজিশন ক্রিয়েট করার চেষ্টা করছি স্নো দিয়ে। দেখা যাক কেমন কম্পোজিশন পাই বা কেমন ছবি তুলতে পারি। সঙ্গে থাকো, দেখতে থাকো এই অ্যাডভেঞ্চারটা। দেখতেই পাচ্ছ আমার পেছনে সব বরফে একদম ঢাকা। লাগাতার 3 দিন ধরে বরফ পড়ছে এবং সব কিছু পুরো স্নোতে ঢেকে গেছে। তোমাদেরকে দেখাই, এই আমার সাইকেল রাখার জায়গা জঙ্গলের মধ্যে। তো সাইকেল স্ট্যান্ড পুরো বরফের তলায় এবং গাড়ি রাখার জায়গাও দেখো সম্পূর্ণ বরফের তলায়। গাছগুলোতে এখনও বরফ লেগে পুরো গাছ সারা রাত কালকে বরফ পড়েছে। তো এটা একটা অন্য জঙ্গল, অন্য লোকেশন। আশা করি আজকে যা সুন্দর কন্ডিশন আছে তাতে কিছু ভালো ছবি উঠবে। সো হোপ ফর দ্য বেস্ট, সাথে থাকো, দেখতে থাকো। ওকে, তাহলে বন্ধুরা আমি আমার প্রথম কম্পোজিশন পেয়ে গেছি। আসলে প্রথম না, দুটো কম্পোজিশন একসাথে পেয়ে গেছি, তোমাকে দেখাই। কিছু ফ্রেন্ডলি মানুষ পেয়েছি যারা এই সামনেটাই দাঁড়ানোর জন্য রাজি হয়েছে। এই মুহূর্তে তারা নেই, কিন্তু তারা এই জায়গাটায় সামনে দাঁড়ানোর জন্য রাজি হয়েছে, কারণ তারা অন্য কালারের জ্যাকেট পরে রয়েছে এবং এই সাদা স্নোয়ের সাথে সেই জ্যাকেটের রঙটা, বিশেষ করে রেড কালারের জ্যাকেটের রঙটা দারুণ লাগছে। এইদিকে একটা অরেঞ্জ ট্রি, এদিকে একটা অরেঞ্জ ট্রি, মানে পাতা অরেঞ্জ। তো এই আমার কম্পোজিশন তোমরা যদি দেখো, দুদিকে গাছ নিয়ে আমি এটাকে ফ্রেম করার চেষ্টা করছি এবং এই রাস্তাটাকে অ্যাজ এ লিড হিসাবে নিয়ে যাচ্ছে যেখানে মানুষটা দাঁড়িয়ে আছে। তো আমি ওকে দাঁড়াতে বললাম এবং সে চলে আসুক, আরেকজন যাচ্ছে। তো হাই, তো শটটা নেওয়া হয়ে গেছে, তোমরা দেখো ব্যাক ইন ক্যামেরাতে। যদি তোমরা দেখো, দেখতেই পাচ্ছ যে এদিকে তোমার অরেঞ্জ টিয়ের মাঝখানে আমি ওদেরকে রেখেছি যাতে মানে ভিউয়ারের আইটা বা ভিউয়ার প্রথমেই এদেরকে দেখে এবং চারিদিকে উইথ স্নো কভার। তো এরকম ক্ষেত্রে আমি আগের দিনও বলেছি যে সবসময় চেষ্টা করবে যাতে ওয়ান স্টপ মানে তোমার হাইলাইটের দিকে থাকে তোমার লাইট মিটার, যাতে তুমি স্নোটার যে কালারটা ক্যামেরা যেন সেটাকে ঠিকঠাকভাবে মেজার করতে পারে। এটা খুব একটা কমন প্রবলেম তৈরি হয়, কারণ ক্যামেরা পুরো হোয়াইট বুঝতে পারে না। তো ও সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে এবং তখন একটু গ্রে শেড চলে আসে। তো সেই কারণে আমরা সবসময় ওয়ান স্টপ বাড়িয়ে ছবিটা তুলি, যাতে সেটাকে ক্যামেরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে পারে।
তো আমার নেক্সট কম্পোজিশন আমি তোমাদেরকে দেখাই। বরফ পড়া একটু কমেছে, তো নেক্সট কম্পোজিশন তুমি দেখতেই পাচ্ছ তোমরা যে এই যে ট্রিটা রয়েছে এবং একটা সুন্দর ন্যাচারাল একটা পাথ তৈরি হয়েছে ট্রিটাকে যাওয়ার রাস্তাতে। এবং এই ট্রিটা সামনে চারিদিকে বরফ, পেছনে বরফ এবং দূরে একটা বাড়ি এবং এদিকে জঙ্গল, এদিকে জঙ্গল। তো চারিদিকে বরফের মাঝে এই অরেঞ্জ কালারের যে পাতাগুলো রয়েছে এখনও, তো খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট তৈরি হয়েছে, সাদা বরফ এবং তার মাঝে একটা অরেঞ্জ কালারের পাতা। আমি ক্যামেরাটা সেট আপ করি, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে দেখালাম যে এই গাছটার জন্য এখানে দেখো, আমি যদি গাছটার একদম সোজাসুজি দাঁড়াই, একটা কম্পোজিশনাল একটা জিনিস আমি তোমাদের বলি। দেখো, যদি গাছটার আমি একদম সোজাসুজি দাঁড়াই, তাহলে এই যে লাইনটা যাচ্ছে সেটা আমার ডান দিকে চলে যাচ্ছে। কিন্তু একটা কম্পোজিশনাল খুব সুন্দর একটা টিপস, সেটা হচ্ছে ডায়াগোনাল লাইন। যখনই কোনো ক্ষেত্রে আমরা যদি ডায়াগোনাল লাইন তৈরি করতে পারি কম্পোজিশনে, তাহলে সেটা অনেকটা সুন্দর দেখতে লাগে। তো এটাকে ডায়াগোনালি করার জন্য আমি কি করছি, আমি আরও ডান দিকে সরে আসছি। দেখো, যেই আমি আরও ডান দিকে সরে এলাম, ভালো করে দেখো, যেই আমি ডান দিকে সরে এলাম, এই পাথটা আমার বাঁ দিকে চলে এলো। এবং ব্যাক ইন ক্যামেরাতে তোমাদের দেখাই, দেখো ব্যাক ইন ক্যামেরাতে আমি এই পাথটাকে, ছোট্ট যে রাস্তাটাকে, সেটাকে ডায়াগোনালি রাখার চেষ্টা করেছি। দেখো, ডায়াগোনালি রাখার চেষ্টা করেছি। আমি যদি আরেকটু আলোটা বাড়িয়ে দিই, তোমরা দেখতে পাবে। জাস্ট আ সেকেন্ড। দেখো, ব্যাক ইন ক্যামেরাতে দেখো, আমি এটাকে ডায়াগোনালি রাখার চেষ্টা করেছি এবং এটাকে লিড করে নিয়ে যাচ্ছে এই মেন ট্রিটাকে। অবশ্যই বরফ পড়ছে, খুব সুন্দর একটা সিন। আমি চেষ্টা করছি এটাকে ক্যাপচার করার। অ্যান্ড হিয়ার ইজ দ্য শট। তো এই সময় বরফের সময় যেটা হয় জঙ্গলে, প্রত্যেকটা ট্রি, আমি বলেছি আগেও যে এক একটা করে ক্যারেক্টার প্লে করে। তো এই সময় যেহেতু গাছগুলোর ডালে কোনো পাতা থাকে না এবং একটা করে খুব সুন্দর একটা একটা কি বলবো, একটা চরিত্র তৈরি করে, এবং সেই চরিত্রের ওপরে যখন বরফ পড়ে, বরফের মোড়কটা পড়ে, তো দেখতে অসাধারণ লাগে। মানে এই সময় প্রকৃতি যেন গাছদের ঢেলে সাজিয়ে তোলে এই বরফের মোড়কে দিয়ে। দেখো কি সুন্দর দেখতে লাগছে প্রত্যেকটা গাছকে, প্রত্যেকটা গাছই যেন মনে হচ্ছে তুলি আমি ছবি। তো খুবই সুন্দর দেখতে লাগছে। আমি চেষ্টা করছি কোনো একটা ভালো কম্পোজিশন তোলার এবং তোমাদেরকে দেখানোর। তোমাদের পরের কম্পোজিশনটা দেখাই। চারিদিকে বরফে পুরোপুরি ঢেকে গেছে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ যে এই যে ট্রিটা রয়েছে, এই যে এই ট্রিটা, তো তার পেছনে জঙ্গলটা অনেকটা দূরে, তাও একটা সেন্স অফ ডেপথ তৈরি হয়েছে এখানে। এবং যেহেতু প্রচণ্ড বরফ পড়ছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। আমি তোমাদের দেখাই ঘুরিয়ে। দেখো, এই ট্রিটাকে আমি কম্পোজ করার চেষ্টা করছি, এই লোনলি ট্রিটাকে। চারিদিকে বরফে ঢাকা এবং দূরে রয়েছে জঙ্গলটা। তো চারিদিকে যেহেতু বরফ পড়ছে, তাই পেছনের যে কমপ্লেক্সিটিটা, সেটা অনেকটাই কভার করে দিচ্ছে, ঠিক যেমন কুয়াশার ক্ষেত্রে হয়। তো কম্পোজিশন ওয়াইজ আমি F7.1
f7.1 নেওয়ার কারণ আর কিছু নয়, আমি চাইছি পেছনটা যেন একটু সফট থাকে, আমার মেন সাবজেক্ট যেটা সেটা যেন তোমার ইন ফোকাসে থাকে এবং পেছনটা যেন একটু সফট থাকে, কারণ বরফ পড়ছে এমনি চারিদিকে সাদা। আমি একটু মানে একটু পেন্টালি লুক চাইছি ছবিটার মধ্যে, কারণ কিছুটা হলেও এখানে ব্ল্যাক রয়েছে, যদিও আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তুলছি না, তাও দেখেই মনে হচ্ছে যেন এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা শট। তো f7 আমি এক্সপোজারটাকে এক স্টেপ বাড়িয়ে রেখেছি এবং ইট গিভস মি শাটার স্পিড 1/40 অ্যান্ড ISO 800, যাতে আমি মোটামুটি 1/40 1/50 শাটার স্পিড পাই এবং যে বরফগুলো পড়ছে যেন সেগুলোকেও আমি দেখাতে পারি, সেগুলো যেন একদম ব্লার না হয়ে যায় বা একদমই বেশি শাটার স্পিড, যদি লং শাটার স্পিড নিই সেগুলো বোঝা যাবে না। তো আমি একটু ফাস্ট শাটার স্পিড নেওয়ার চেষ্টা করছি যাতে আমি এই স্নো ড্রপগুলোকে ধরতে পারি। অ্যান্ড হেয়ার ইজ মাই শট। পুরোপুরি বরফে কভার, আমি এখনও বরফ পড়েই চলেছে। তো তোমাদেরকে আমার ক্যামেরার আর ব্যাগের অবস্থা দেখায়। আমার ক্যামেরা মোটামুটি বরফের মধ্যেই রয়েছে, বরফ পড়ছে, তো আশা করি সব ঠিকঠাকই চলবে। এবং আমার ক্যামেরা ব্যাগ কি অবস্থা দেখো তো একদমই ফ্রোজেন অবস্থা চারিদিক, তো পুরোপুরি বরফে ভিজে গেছে, আমি ঢেকে গেছি বলতে পারো। তো সামনে আরও কিছু সুন্দর সিন রয়েছে, তো চেষ্টা করছি সেগুলোকে তোলার। প্রচণ্ড বরফ পড়ছে, ঠান্ডা মারাত্মক, প্রায় এখন এই মুহূর্তে -10 থেকে -12 টেম্পারেচার। তো দেখা যাক কতক্ষণ আমার ক্যামেরা ব্যাটারি সাথ দেয়। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। তো আমি সেম ট্রিটার আরও কিছু ছবি তুলেছিলাম উইদাউট এবং উইথ হিউম্যান ফিগার দিয়ে। তোমরা যদি এই ছবিটা দেখো, এখানে কোনো হিউম্যান ফিগার নেই, কিন্তু এর পরের ছবিটাতে খুব লাকিলি আমি একজনকে পেয়ে যাই যে ঠিক ওই গাছের পেছন দিকটা দিয়ে হেঁটে যাচ্ছিল। এবং আরও ভালো ভাগ্য বলতে হবে যে তার যে জ্যাকেটের কালারটা ছিল তার সাথে আমাদের এই স্নোয়ের যে সায়ান টোনটা, সেটা খুবই সুন্দর কমপ্লিমেন্টারি একটা এফেক্ট তৈরি করে। তো তোমরা দেখে জানিও কোন ছবিটা তোমাদের ভালো লাগলো, উইথ অর উইদাউট হিউম্যান ফিগার। এছাড়াও আরও কিছু টুকরো ছবি আমি সেদিন বরফে তুলেছিলাম। তো পরের এপিসোডটার জন্য আমি বাকি ছবিগুলোকে এবং জার্নিটাকে তুলে রাখলাম। তোমরা জানিও যে এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো। তোমাদের কোনো ফিডব্যাক থাকলে, কোনো কমেন্ট থাকলে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো তোমাদের ফিডব্যাকের আশায় রইলাম বা তোমাদের কমেন্টের আশায় রইলাম। দেখা হচ্ছে এই জার্নিরই পরের এপিসোডে। তো টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড হ্যাপি শুটিং।